একে রে দোস্ত, এত দামি বাইক পেলি কোথায়? বাইকটা তো দেখছি চরম লেভেলে সুন্দর। বাপের জমি বিক্রি করে বাইক কিনেছি শুধুমাত্র মেয়ে পটানোর জন্য। মাইরি বলছি। আরে বলদের ঘরে বলদ, এলাকার সুন্দরী মেয়েদের পটাতে এমন একটা অটো বা রিক্সা থাকলেই যথেষ্ট, অত দামি বাইক লাগে না, বুঝলি? ইরি মাইরি, তোকে কে বলেছে এলাকার মেয়েকে আমি পটাবো? আরে ওরা তো আমাকে পটানোর চেষ্টা করে। শোন দোস্ত, আমি তো পটাবো শহরের স্মার্ট আর বিউটিফুল লেডিকে। বুঝলি? হ্যাঁ দোস্ত, বুঝেছি। একেই বলে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। দেখবো কেমন মেয়ে পটাতে পারিস তুই। ঠিক আছে, তুই তাকিয়ে থাক, শহরের মেয়ে আমি পটিয়েই ছাড়বো। মাইরি। ইরি মাইরি, এটা শিয়ালিনী নাকি পরি? একে আমার পটাতে হবে। আমি আসছি বেবি, আই এম কামিং। देखा है तुझे यार, दिल मेरे बाजे गिटार। हाय देखा है तुझे यार, दिल मेरे बाजे गिटार। আই লাভ ইউ জানো, তোমাকে আমার হেভি মনে ধরেছে। মাইরি বলছি, তুমি কি আমাকে বিয়ে করবে সুন্দরী? ইরি মাইরি, এটা তো আরো বেশি সুন্দরী। এবার তাহলে কোনটাকে পটাবো? মাইরি। হাই হ্যান্ডসাম, তুমি কিন্তু সেই সুন্দর দেখতে। ইস, জীবনে এই প্রথম একটা স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে দেখলাম। ইরি মাইরি, টুরু লাভ। জানিস রূপা, একটু আগে না এই ছেলেটা আমাকে প্রপোজ করেছে। আমিও না ওকে ভালোবেসে ফেলেছি রে। আই লাভ ইউ বেবি। কি বললি? না না, এ হতে পারেনি। আমি ওকে ভালোবাসি। প্রথম দেখে আমি ক্রাশ খেয়েছি। দেখ শিবা, বেশি কথা বললে কিন্তু তাহলে কিন্তু আমি কেঁদে দিব। তোর সাথে নয়, ও আমার সাথে প্রেম করবে। চলো ডার্লিং। তোর সাথে যাবে কেন? ও আমার সাথে যাবে। ডার্লিং, তুমি আমার সাথে চলো। ইরি মাইরি, এ কোন গ্যারা করলে পড়লাম রে আমি। আমার সাথে চলো তুমি। না, আমার সাথে চলো। ইরি মাইরি, এই থাম শালিরা, প্রেম নয়, আমি তোদের দুটোইকেই বিয়ে করব। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। হেই, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি চেটে পুটে মিষ্টি স্বাদের দই। সুন্দরী ললিতারা, এবার তোমাদের চাঁদ মুখখানা দেখাও তো। এ যা, দুষ্টু একটা। সত্যি তুমি না ভীষণ দুষ্টু। দুষ্টু না বউ, আমি হলাম এক্সট্রা রোমান্টিক। আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসি 50% আর তোমাকে ভালোবাসি 50%। মাইরি বলছি, তোমাদেরকে এমন ভালোবাসবো যে মাথায় করে রাখবো। মাইরি। ওরে বাবা রে, ইরি মাইরি, আমার বউ দুটো গেল কোথায়? ইরি মাইরি, বাসর রাতে বউয়েরা আমার সেবা না করে আমার কাঁধে বসে আছে। আয় কপাল আমার। সোনা পাখি, ময়না পাখি, রান্না হলো তোমাদের? তাড়াতাড়ি রান্না করো, তোমাদেরকে নিয়ে আজ ঘুরতে যাব। মাইরি বলছি। বেবি, তুমি সত্যি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে? আমাদেরকে কিন্তু ফুচকা খাওয়াতে হবে। হ্যাঁ খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। তাড়াতাড়ি রান্নাটা শেষ করো। হ্যাঁ রূপা, দে সবজিগুলো এবার তেলের মধ্যে ঢেলে দে দেখি। ইরি মাইরি, এই হারামজাদিরা, বাপের বাড়িতে রান্না শিখায়নি,
সামান্য তেলে সবজি দেওয়ার শব্দেই একেবারে ভয়ে আমার কাঁধে উঠে পড়লি। নাম বলছি, এই হারামজাদিরা নাম। ও মা গো, একটু কাঁধে উঠে পড়েছি বলে এভাবে ফেলে দিতে হবে? কি ব্যথাটাই না পেলো, মাথা পুরো উল্টে গেল। হারামজাদিরা থাক তোরা, আমি একাই ঘুরতে যাব। মাইরি, এরা বউ নাকি জোকার, যত সব। ইরি মাইরি, হারামজাদিরা তোরা আবার আমার কাঁধে উঠেছিস। দাঁড়া, আজ তোদের আমি শিক্ষা দিয়েই ছাড়বো। ডার্লিং, এটা তুমি কি করলে? সামান্য একটু কাঁধে উঠেছি বলে এমন বেইমানি করতে পারলে? এই হারামজাদিরা বল, এত জায়গা থাকতে তোরা আমার কাঁধে উঠেছিস কেন? এটা কি বসার জায়গা নাকি? হ্যাঁ, ওগো, তুমি এমন করে বলছো কেন? বাসর রাতে তুমি তো বলেছিলে এমন ভালোবাসবে, আমাদেরকে মাথায় করে রাখবে। আমরা তো মাথায় উঠিনি, শুধুমাত্র একটু কাঁধে উঠেছি, তাতেই এমন করছো? ইরি মাইরি, বলে কি রে? চুপ কর, চুপ কর শালিরা। মাইরি, আমার কপালটাই খারাপ। দেখ তেরি। সোনা পাখি, জান পাখি, হলো তোমাদের? তাড়াতাড়ি এসো। দেখেছিস দোস্ত, আমি দুটো শহরের মেয়েকে বিয়ে করেছি। তুই জীবনে কি করলি? হ্যাঁ, সত্যি দোস্ত, ইস, এমন একটা স্মার্ট মেয়ে যদি আমার বউ হতো। যাই বল দোস্ত, তোর বউ দুটো দেখতে কিন্তু হেভি সুইট। আরে আরে দোস্ত, এ কেমন ঘটনা? তোর বউ আমার কাঁধে, ঘটনাটা কি? ইরি মাইরি, এই হারামজাদিরা, স্বামীর কাঁধে এখন ভালো লাগে না, অন্যের কাঁধে উঠেছিস? এই হারামজাদি, বাড়িতে এসব করিস করিস, এখন বাইরে এমন করবি? নাম বলছি, নাম। এই এই হারামজাদি, তুই নামছিস না কেন? নাম, নাম বলছি। হ্যাঁ রে মিসকে, তোর দুই বউ কি প্রতিবন্ধী নাকি? এমন অদ্ভুত আচরণ করলো যে। এই হারামজাদা চুপ কর, আমার বউয়ের কোনো সমস্যা নেই, ওরা আমার সুইট লাভলি বউ। বন্ধু, আমি বুঝেছি, কিন্তু তুই বুঝিসনি। তবে আজ বুঝবি না, বুঝবি কাল। পিছন থাপড়াবি, পারবি গাল। মাইরি। হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? আমি হলাম ডাক্তার চিঙ্কু, যে কোনো সমস্যায় আমার কাছে 1 2। বলুন বলুন, কি সমস্যা আপনার? ডাক্তার বাবু, মাইরি বলছি, সমস্যা আমার নয়, সমস্যা আমার দুই বউয়ের। একটু কিছু হলেই ওরা আমার কাঁধে উঠে পড়ে। এই রোগের ওষুধ দিন ডাক্তার বাবু। এরে মাইরি, এ তো মারাত্মক সমস্যা। আপনি কোনো চিন্তা করবেন না, আমার একটা ফিজিয়ান ডোজ দিলেই রোগী সুস্থ হয়ে যাবে। এই নিন, এই ডোজটা আপনার দুই বউয়ের পিছনে দেবেন, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ডার্লিং, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ এনেছি। ইরে মাইরি, শালিরা আবার শুরু করলি তোরা। আজ তোদের দুটোকে এই ফিজিয়ান ডোজ আমি দিয়েই ছাড়বো। মাইরি, আরামজাদিরা, এবার দেখবো কেমন করে আমার কাঁধে উঠিস তোরা। ও মা গো, ও বাবা গো, ও মা গো, ও বাবা গো। ইরি মাইরি, এমন পচা পচা গন্ধ আসছে কোথা থেকে? কি বিশ্রী গন্ধ রে বাবা। ওরে হারামজাদিরা, এইসব তাহলে তোদের কাজ? ওয়াক তু, ছি 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 ছি। ওই হারামজাদা, রাতে কি একটু শান্তি করে ঘুমাতেও দিবি না? ডার্লিং, এমন লাথি মারলি কেন? হারামজাদিরা, একটু পর পর যে গুলি মারছিস,
এমন গন্ধে আমার জীবন যে যায় যায় অবস্থা। যা, বের হ ঘর থেকে। হারামজাদা, আমরা বেরোবো নি, তুই বেরো। ইরি মাইরি, জীবনটা একেবারে পুরো নর্দমা হয়ে গেছে। বেটার ডাক্তার এমন ওষুধ দিল, সেটাও তো কাজ করলো না। কি যে করি, এবার অন্য উপায় বের করতে হবে। মাইরি, হক মাওলা, মারহাবা। বল বল, কেন এসেছিস? জটিল একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি বাবা। দয়া করে এই সমস্যা থেকে আমাকে বাঁচান বাবা, বাঁচান। আরে হারামজাদা, বলবি তো কি সমস্যা? না বললে সমাধান করব কি করে? বাবা, আমার দুটো বউ, কিন্তু একটাও আমাকে শান্তি দেয় না বাবা। সামান্য কিছু হলেই ওরা আমার কাঁধে উঠে বসে। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বাবা। বুঝেছি। তোকে 60-90 তাবিজ দিতে হবে। এই নে একটা তাবিজ। এই তাবিজ ধোয়া পানি তোর দুই বউকে খাওয়াবি, তবে সমস্যার সমাধান হয়ে যাবে। হক মাওলা। জয় বাবা তাবিজ বাবার জয়, জয় বাবা তাবিজ বাবার জয়। আমার জান পাখিরা, আমার ময়না পাখিরা, এই দেখো আমি তোমাদের জন্য বিদেশি শরবত এনেছি। ও মা, তাই নাকি? ওগো প্রিয়, এই শরবত খেলে কি হবে গো? ওগো বলো নে, এই শরবত খেলে কি হবে? না বললে কিন্তু আমরা খাবো নে। মায়েরই বলছি বউ, এই বিদেশি শরবত খেলে আমার প্রতি তোমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে। আর স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটাই তো নিয়ম, তাই না? এজন্যই তো আমি এই শরবত নিয়ে এসেছি। মায়েরই, এবার সব সমস্যার সমাধান হতেই হবে। সোনা পাখি, আমার জান পাখি, রান্না করে চলো, আমাকে খেতে দেবে। আমার যে ভীষণ খিদে পেয়েছে। হারামজাদা, আমাকে একদম কোনো কাজ করতে বলবি নে। ইরি মাইরি, তাই বলে মারবে? আচ্ছা ঠিক আছে ছোট বউ, চলো চলো, তুমি আমাকে খেতে দেবে। হারামজাদা, আমি কোনো কাজ করতে পারবো নে। ইরি মাইরি, তাই বলে তুমি মারবে আমাকে? ওগো, আমার না তোমাকে ভীষণ মারতে ইচ্ছে করছে। ওগো, আমারও মারতে ইচ্ছে করছে। ইরি মাইরি, এরা কি শুরু করলো? না না, এখনই এদের পেট থেকে ওই সব পানি বের করতে হবে, নয়তো থাপড় খেতে খেতে আমার জীবনটাই বরবাদ হয়ে যাবে। মাইরি, আর আমজাদিরা, আজ তোদের খাইছি আমি। हाय खोदा, ये क्या हुआ? कुछ भी हुआ, मेरा जिंदगी बर्बाद हो गया। मायरी, কিরে দোস্ত, ঘরে দুটো সুন্দরী বউ রেখে অমন মনমরা হয়ে শুয়ে আছিস কেন? হ্যাঁ, আর বলিস না রে দোস্ত, তোর কথাটাই সত্যি হলো। এত কিছু করেও বউদের আমার কাঁধে ওটা থামাতে পারছি না। জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল রে বন্ধু। আচ্ছা আচ্ছা দোস্ত, চাপ নিস না, আমি আছি তো। শোন শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুই চাইলে ট্রাই করে দেখতে পারিস। কি বুদ্ধি দোস্ত? বল বল, তাড়াতাড়ি বল। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও বাবা গো, ওরে গেল 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 গো, আমার ভিতর গেল। ও গো, নামাও নামাও আমাকে। ও গো, আমাকে নামাও, পেছন যে আমার ছেঁড়া ফেরা হয়ে গেল। নামাও গো। মাইরি, থাকো থাকো, ওখানেই থাকো। কাঁধে ওঠার শখ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল নাকি? না না বাবা, আমরা আর কাঁধে উঠবো নে। আমার জন্মের মতো শিক্ষা হয়ে গেছে, আর কখনো কাঁধে উঠবো নে। এই হারামজাদি শ্বশুরের বেটিরা, পালাচ্ছিস কোথায়? আয় আয় বলছি, ওঠ আমার কাঁধে। মাইরি বলছি, থাম থাম বলছি। মা, ও মা, তুমি আমি
হারিয়ে গেলি মা? মা, ও মা। এই ঝালমুড়ি ঝালমুড়ি খাবে নাকি ঝালমুড়ি? সুস্বাদু ঝালমুড়ি। এই ঝালমুড়ি মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা। সুস্বাদু ঝালমুড়ি খেয়ে যাও। আন্টি, ও আন্টি, তুমি কি আমার মাকে দেখেছো? বলো না আন্টি, বলো না। না সোনা, আমি তো তোর মাকে দেখিনি। আশেপাশে খুঁজে দেখো, নিশ্চয়ই পেয়ে যাবে। ট্রেন ছেড়ে দিবে, আমি চলি কেমন? ও আঙ্কেল, আঙ্কেল, তুমি কি আমার মাকে দেখেছো? বলো না আঙ্কেল, আমার মাকে দেখেছো? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। না না, আমি দেখিনি। ও আঙ্কেল, তুমি আমার মাকে একটু খুঁজে দিবে গো? মাকে যে আমি খুঁজে পাচ্ছি না, দাও না খুঁজে। আহা, এই চুটকি, কোথা থেকে উড়ে এসে নেকা কান্না জুটলি? হ্যাঁ, যা তো যা, কাজের সময় ব্যাগরা দিস না তো, যত সব। মা, আমি এখন তোমায় কোথায় খুঁজে পাবো মা? তুমি ফিরে এসো মা, ফিরে এসো। মোট হলো 500 টাকা। যাক যাক, ভালোই হলো। মেয়ের জন্য জুতা আর ঘরের বাজার এই টাকা দিয়ে হয়ে যাবে। আরে, সব দোকানপাট তো বন্ধ। এত রাতে আবার কে কাঁদে? আরে, বাচ্চাটা ওখানে একা একা কাঁদছে কেন? এই মা, তোর কি হয়েছে? তুই এত রাতে এখানে বসে একা একা কাঁদছিস কেন? হ্যাঁ, বলতো। আঙ্কেল, আমি মাকে হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। মায়ের সাথে ট্রেন দেখতে এসেছিলাম, এরপর মাকে হারিয়ে ফেললাম। আরে, কাঁদিস না মা, কাঁদিস না। তোর বাড়ির ঠিকানা বল, আমি তোকে পৌঁছে দিয়ে আসছি। হ্যাঁ, বাড়ির ঠিকানা? বাড়ির ঠিকানা তো মনে নেই আঙ্কেল। আচ্ছা, তোর বাবা মায়ের নাম কি বলতো? বাবা মায়ের নাম মা তো শিখিয়েছিল, কি যেন ভুলে গিয়েছি আঙ্কেল। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। বাবা, কোথায় তোমরা? আমাকে নিয়ে যাও। সোনা, তুই কাঁদিস না। এখন তো রাত হয়েছে অনেক। তুই বরং আমার বাড়িতে চল। কাল তোর বাবা মার খোঁজ করবো আমি, কেমন? ওগো, ফিরলে তুমি? এ কি, তোমার সাথে এই বাচ্চাটা কে গো? বউ, এই বাচ্চা মেয়েটাকে আমি স্টেশনে কুড়িয়ে পেয়েছি। বাবা মাকে হারিয়ে স্টেশনে বসে কাঁদছিল, তাই ওকে নিয়ে এলাম। ভালোই করেছো। যতদিন ওর পরিবারের খোঁজ পাওয়া যাবে না, ততদিন ও এখানে থাকুক। আয় মা, আমার কাছে আয়। মা, এই মেয়েটা বুঝি আমাদের সাথে থাকবে? আরে মা, আজ থেকে ও তোর বোন, কেমন? তোরা দুজন মিলেমিশে থাকবি। খুব মজা হবে। বোন, আমি তোর সাথে অনেক খেলবো, তুই কষ্ট পাস না। আমার বাবা মা না অনেক ভালো, তোকে বাবা মায়ের মতো আদর করবে রে, জানিস? কাঁদিস না। বউ, ওদের দুজনের জন্য দুজোড়া জুতো আর এই যে বাজারে এনেছি। আজ একটু ভালো মন্দ রান্না করো, আমি দেখি বেলির বাবা মার কোনো খোঁজ পাই কিনা। আচ্ছা যাও, সাবধানে যেও। মা, খুব সুন্দর হয়েছে জুতাগুলো। কি রে বেলিমা, লাফাতে লাফাতে হঠাৎ থেমে গেলি যে? আর কাঁদছিস কেন? মায়ের কাছে খুব মনে পড়ছে, মাকে ডাকতে খুব ইচ্ছে করছে। সন্তানের কাছে সব মাই এক হয়। আমি তো তোর মায়ের মতোই, আমাকে মা বলে ডাক। কি রে, ডাক। মা, মা, মা। মারে, আমি তোকে কোথায় খুঁজে পাবো? আমাকে ছাড়া তুই কোথায় হারিয়ে গেলি? হে বিধাতা, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বেলি, বেলি মারে, কোথায় তুই? এই বোন, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস রে? তুই তো আমাদের গ্রাম কখনো দেখিসনি, জানিস? আমাদের গ্রামটা অনেক সুন্দর। আজ তোকে পুরো গ্রাম ঘুরে দেখাবো, আমাদের খেলার মাঠে দেখাবো। চল চল। বল্টু শোন, ওই যে ওই শিয়ালের ছানাটাকে টার্গেট করবি, হ্যাঁ? কোনোভাবেই যেন হাতছাড়া না হয়। ওকে বস, ঠিক আছে। টার্গেট অনলি সাকসেস। বোন, বোন, আমাকে বাঁচা, বাঁচা বোন, আমাকে বাঁচা বোন। এই যে দাঁড়ান, দাঁড়ান, আমার বোনকে ছেড়ে দিন। আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছেন? বোন, বোন, দাঁড়া, আমি আসছি। ওগো, সর্বনাশ হয়ে গেছে গো, মেয়ে দুটোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো এসব?
চলো তো দেখি। বাইকটা কোন দিকে গেল? না না, যে করে হোক আমাকে বোনকে বাঁচাতেই হবে। আজ আমি মাকে হারিয়ে এখানে এসে পড়ে আছি। আমি চাই না আমার মতো টুম্পা মাকে হারিয়ে কষ্ট পাক। টুম্পা বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে তোর মায়ের কাছে ফিরিয়ে দিব। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এই কুকুর, হুস হুস, যা যা, হুস হুস। তোমরা অনেক বাচ্চা, আমাকে কেন ধরে এনেছো? আমাকে ছেড়ে দাও বলছি, আমি মা বাবার কাছে যাব। এত সহজে তো তোমাকে ছাড়বো না। তোমার বাবার জন্য আমি 8 বছর জেল কেটেছি। এর ধার তো আমি সুদে আসলে নিয়েই ছাড়বো। হ্যাঁ, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আজ আনুমানিক বিকাল 4 ঘটিকা হতে একটি শিয়াল ছানা ও একটি বাঘের ছানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছানা দুটোর বয়স 4 বছর। বাঘের ছানার গায়ে ডোরাকাটা দাগ রয়েছে, আর শিয়াল ছানা ফর্সা ও গোলগাল দেখতে। যদি কেউ বাচ্চা দুটোর সন্ধান পেয়ে থাকেন তাহলে মাইকের সামনে এসে যোগাযোগ করুন। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। পাজি বদমাশরা, আমি তোদেরকে ছাড়বো না। আমি চলে এসেছি। এবার তোদের দুজনকে টিসুম টিসুম করে মেরে আমার বোনকে উদ্ধার করব। বস বস, দেখুন দেখুন, এই পুস্কি বলেটা কি? আমাদের নাকি মারবে। কি? তুই তো ভালোই পাকনা রে। আমি হলাম জাম্বু সর্দার, আর আমাকে শাসাচ্ছিস তুই? এই বান্টু, এটাকেও ধর। বান্টু, লাগা ফোন। ওকে বস। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? জাম্বু জাম্বু, জাম্বু সর্দার বলছি। কি মনে পড়লো আমাকে? শয়তান, তুই আবার আমাকে ফোন করেছিস? কেন ফোন করেছিস? হ্যাঁ, একবার জেল কেটে শিক্ষা হয়নি তোর, তাই না? পুরনো হিসেব সুদে আসলে মেটাতে ফোন দিয়েছি। রং তামাশা না করে সোজা সাপটা কথা বল। কি বলবি বল? তোর এত বড় সাহস, তুই আবার আমার মেয়েদের পিছু নিয়েছিস? তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে। এই এই, একদম ধমকাবি না, ধমকাবি না বলছি। মনে রাখিস, তোর মেয়েরা কিন্তু আমার হাতে। একটু 19-20 করলে সোজা খুলি উড়িয়ে দিব। না না, আমাদের মেয়েদের তুই কোনো ক্ষতি করিস না। দয়া কর, দয়া কর বলছি। আচ্ছা ঠিক আছে, ক্ষতি করব না। তবে আগামীকাল বিকেল 2টার মধ্যে 2 লক্ষ টাকা নিয়ে বটতলায় চলে আসবি। মনে রাখবি, শুধু তুই একা আসবি। আর যদি পুলিশ এনেছিস তবে তোর 2 মেয়েকে আর কোনোদিনও চোখে দেখতে পারবি না, এই আমি বলে দিলাম। ওগো, এখন এত কম সময়ে 2 লক্ষ টাকা কোথায় পাবে? হে বিধাতা, কোন বিপদে ফেললে আমাদেরকে? আহা বউ, তুমি একদম চিন্তা করো না, আমি কোনো একটা উপায় ঠিক পাবো। মেয়েদেরকে ফিরিয়ে আনবোই আনবো। প্রথমে মেয়েটাকে হারালাম, এখন বউটাকেও হারালাম। বউ, তুমি কোথায় চলে গেলে? হ্যাঁ দাদা, দেখেছি। কিছুক্ষণ আগে ওই মহিলা রাস্তা দিয়ে বাচ্চা বাচ্চা বলে চিৎকার করে হাঁটছিল। হঠাৎ একটা গাড়ি পিছন থেকে ধাক্কা মেরেছে। আপনি তাড়াতাড়ি সদর হাসপাতালে যান, সবাই ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। মিস্টার বাগ, আপনার স্ত্রীর মাথা ফেটে প্রচুর ব্লাড পড়ে গেছে, আর ওনার একটা চোখে মারাত্মক ইনজুরি হয়েছে। ইমিডিয়েটলি নতুন চোখ প্রতিস্থাপন করতে হবে, না হলে ভবিষ্যতে মারাত্মক প্রবলেম হতে পারে। ডাক্তার বাবু, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। দয়া করে আপনি আমার স্ত্রীকে বাঁচিয়ে তুলুন, ওর যেন কিচ্ছু না হয়। আমার স্ত্রীর জন্য 2 ব্যাগ রক্ত ও একটি চোখ লাগবে। কেউ যদি দিতে চান তাহলে জরুরিভাবে এই নাম্বারে যোগাযোগ করুন। বিনিময়ে 2 লক্ষ টাকা পুরস্কার থাকবে। দয়া করে এই মানবিক কাজে সাহায্য করুন। 2 লক্ষ টাকা? হ্যাঁ হ্যাঁ, আমি সাহায্য করব। আমি এখনই ফোন করছি। হ্যালো, হ্যাঁ আমি মিসকে বলছিলাম। হ্যাঁ, কোথায়? ও, সদর হাসপাতাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি।
ধন্যবাদ ভাই আপনাকে এত বড় উপকার করার জন্য। বেলি 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 মা কোথায় তুই বেলি? ওগো আমার বেলিকে আমার কাছে এনে দাও বেলি। আমি যে তোকে কোথাও খুঁজে পেলুম না রে বেলি। বউ তুমি চিৎকার করো না, শান্ত হও শান্ত হও বউ। তার মানে বেলির মা বাবা আপনারা? আপনাদের মেয়েকে তো আমি স্টেশনে কুড়িয়ে পেয়েছিলাম। তাহলে বেলি আপনাদের কাছে দয়া করে ফিরিয়ে দিন না, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। সন্তানকে হারিয়ে আমার স্ত্রীর অবস্থা দেখুন, দেখুন কি হয়েছে অবস্থা তার। দয়া করে ফিরিয়ে দিন না মেয়েটাকে। কি করে ফিরিয়ে দিব? কি করে ফিরিয়ে দিব আপনার মেয়েকে? ওদেরকে উদ্ধার করার জন্যই আমি এখানে এসেছি 2 লক্ষ টাকা নিতে। টাকা না দিলে মেয়ে দুটোকে শেষ করে দিবে। 3টা বাজতে আর 1 ঘন্টা, তাড়াতাড়ি চলুন, ওদেরকে উদ্ধার করতে হবে। এই সময় নষ্ট না করে জলদি ব্যাগটা পাস কর তাড়াতাড়ি। টাকা দে 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 দে। আচ্ছা টাকা তো নিবি, তার আগে ওদেরকে ছেড়ে দে। আচ্ছা এবার টাকাটা দিয়ে দে, নইলে সব কটার খুলি গুলি করে উড়িয়ে দিব। আমাদের গুলি করে পরে উড়াস, আগে নিজেদের খুলি বাঁচা, পিছনে তাকিয়ে দেখ। বস পুলিশ, পালাতে হবে জলদি। মা তুমি এসেছো মা? আমার বেলি সোনা আয় মা আমার বুকে আয়। তোকে কত খুঁজেছি জানিস মা, তোকে না পেলে তো আমি মরেই যেতুম। মারি তুই ঠিক আছিস তো? এভাবে আমাদের না বলেই বেরিয়েছিলি কেন? দেখলি তো কেমন বিপদ হলো। আর কখনো এমন করবি নে, কখনো না। মিচকি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের হারানো সন্তান আর আমার স্ত্রীর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। টাকার ব্যাগটা আপনার কাছেই রেখে দিন ভাই। আর হ্যাঁ, কোনোদিন বিপদে পড়লে অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই জানাবো।